হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। আগের দিন কিন্তু আমরা সি টেটের জন্য যে অ্যানিম্যাল যে পার্টটা, সেই পার্টটা কিন্তু পড়েছিলাম। সি টেট পেপার ওয়ানের জন্য অ্যানিম্যালের পার্টটা পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্টের পার্ট। ঠিক আছে, তো চলো তাহলে দেখি আমরা প্ল্যান্টে কী কী আছে। তো ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্টের মধ্যে প্ল্যান্ট কী জিনিস। প্ল্যান্ট কী? প্ল্যান্ট অ্যাকচুয়ালি এটা একটা ব্রড ডোমেন, মানে আমরা যদি আমাদের পৃথিবীর মধ্যে অল লিভিং অর্গানিজমকে ভাবি, অল লিভিং 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 কিছুকে দেখি, যতগুলো লিভিং ম্যাটেরিয়াল আছে বা লিভিং থিংস আছে, সেগুলোকে যদি ভাগ করি তাহলে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাবো, মানে সেটাকে দুটি কিংডমে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্ল্যান্ট, আর একটা হচ্ছে অ্যানিম্যাল। তো এই প্ল্যান্টের মধ্যে পৃথিবীর যত রকমের গাছ হয় সবগুলো কিন্তু এই প্ল্যান্ট কিংডমের মধ্যে পড়ছে। প্ল্যান্ট কিংডমের মধ্যে পড়ছে। ঠিক আছে? আর অ্যানিমেলের মধ্যে পৃথিবীর যত রকম প্রাণী আছে সব এই অ্যানিমেলের মধ্যে পড়ছে। এবার কথা হচ্ছে যে আমরা কখন কোনো জিনিসকে প্ল্যান্ট বলবো, তাই তো? আমরা কখন কোনো জিনিসকে প্ল্যান্ট বলবো সেটা আমরা দেখে নিই। অ্যাকচুয়ালি এই প্ল্যান্টের মধ্যে অ্যালগিও পড়ে। অ্যালগি মানে শৈবালও কিন্তু এই প্ল্যান্টের মধ্যেই পড়ে। ঠিক আছে? তো এইবার কথা হচ্ছে যে এই প্ল্যান্টকে যদি আমরা ভাগ করি, তো সেই প্ল্যান্টটা কোথায় আছে বা কোন জায়গায় বসবাস করছে, কোন জায়গায় জন্মাচ্ছে, সেই হিসাবে প্ল্যান্টকে ২ ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল অ্যান্ড একটা হচ্ছে অ্যাকোয়াটিক। টেরেস্ট্রিয়াল মানে কি? টেরেস্ট্রিয়াল মানে স্থলজ, ঠিক আছে? তো টেরেস্ট্রিয়াল মানে স্থলজ, আর অ্যাকোয়াটিক মানে জলজ। জলজ তার মানে যে সমস্ত প্ল্যান্ট স্থলে জন্মায় or টেরেস্ট্রিয়ালে জন্মায়, plants which are present in the land surface, this is known as the terrestrial plant. And another plant which grow in water or submerged condition, floating condition, this is known as the aquatic plant. মানে যারা জলে জন্মাচ্ছে তাদেরকে বলা হয় অ্যাকোয়াটিক প্ল্যান্ট। যেমন এই পদ্ম ফুলগুলো জলে জন্মায়, তাহলে এরা হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট। তাহলে আমরা কি বেসিসে ভাগ করলাম? যে প্ল্যান্টগুলো কোথায় থাকছে, ঠিক আছে? তাদের হ্যাবিটাট কি সেই কন্ডিশনে প্ল্যান্টকে আমরা ২ ভাগে ভাগ করলাম, টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট আর অ্যাকোয়াটিক প্ল্যান্ট। তারপরে চলে যাই নেক্সট স্লাইডে আমাদের। তো তারপরে কি আছে, যে এই যে প্ল্যান্ট, এর ডিফারেন্স পার্ট আছে। ঠিক আছে? প্ল্যান্টের ডিফারেন্স পার্ট আছে, সেই পার্টগুলোর নাম আমরা এক এক করে পড়ে নেব। ঠিক আছে? তো প্ল্যান্টের কি পার্ট আছে আমরা দেখে নিই। ফার্স্ট যদি পার্ট দেখি তাহলে হচ্ছে রুট। আর আমরা জানি রুট বলতে কি বোঝানো হচ্ছে। রুট বলতে কোনো একটা প্ল্যান্টের সয়েল সারফেসে যেটা থাকে বা মাটির নিচে যেটা থাকে, সেই পার্টটা হচ্ছে রুট মেনলি। তাহলে রুট কি? রুট ইজ এ আন্ডারগ্রাউন্ড পার্ট। তাহলে কোনো একটা প্ল্যান্টের যদি আন্ডারগ্রাউন্ড পার্ট বলা হয়, তাহলে সেটা কি হচ্ছে? রুট হচ্ছে সেই কোনো প্ল্যান্টের আন্ডারগ্রাউন্ড পার্ট, তাই তো? এইবার এই রুট কি কাজ করে? এই রুটের যদি ফাংশন দেখি, এই রুটের ফাংশন দেখলে দেখব এই রুটটা হচ্ছে কি করছে? প্ল্যান্টকে প্ল্যান্টকে হোল্ড করে রাখছে কিসের সাহায্যে? সয়েলের সাথে। সয়েলের সাথে হোল্ড করে রাখছে, মানে মাটির সাথে গাছটা আঁকড়ে ধরে রাখছে যাতে গাছটা না পড়ে যায়। ঠিক আছে? আর চলে যায়, যদি কোনো প্ল্যান্ট অ্যাকোয়াটিক হয় মিন্স সেই প্ল্যান্টটা যদি জলে থাকে, তাহলে কি করছে? ইন অ্যাকোয়াটিক প্ল্যান্ট ইট ইজ প্রেজেন্স বিলো দ্য সারফেস অফ ওয়াটার। অ্যাকোয়াটিক প্ল্যান্ট হলে পারে, যেমন আমাদের কচুরিপানা দেখেছি, কচুরিপানাতে এরকম থাকে, উপরের দিকে পাতা থাকে, দেখবে রুটগুলো এরকম জলের মধ্যে ডুবে থাকে, তাই তো? তাহলে এই রুটগুলো কি হচ্ছে? এই রুটগুলো হয় সাবমার্জ কন্ডিশন। তাহলে কি কন্ডিশন হয় এই রুটগুলো? সাবমার্জ কন্ডিশন, জলের মধ্যে ডুবে থাকে। ঠিক আছে? তাহলে যেগুলো টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট, তাদের রুটগুলো থাকে মাটির নিচে, অ্যান্ড যেগুলো অ্যাকোয়াটিক প্ল্যান্ট, যেগুলো জলের মধ্যে ভাসে, তাদের রুটগুলো ওয়াটার সারফেসে পাওয়া যায়। এবার রুট কি করছে? এই রুট মেনলি যদি আমি দেখি, এই রুট কিসে হেল্প করছে? এই রুট হেল্প করছে কিসে? আমাদের
এই রুট হেল্প করছে আমাদের ফার্স্ট যদি দেখি তাহলে অ্যাবজর্বে হেল্প করছে, অ্যাবজর্বে হেল্প করছে। কি অ্যাবজর্ব করছে, কোথা থেকে অ্যাবজর্ব করছে? রুটগুলো দেখি, রুটগুলো কোথায় থাকছে? সয়েল সারফেসে, তাই তো, মাটির নিচে থাকছে। তাহলে অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস, জল অ্যাবজর্ব করছে, প্লাস কি নিউট্রিশন অ্যাবজর্ব করছে, নিউট্রিশন অর মিনারেল, মিনারেল অ্যাবজর্ব করছে। তাহলে গাছের শিকড় কি করছে? মাটির নিচ থেকে জল এবং খনিজ লবণগুলো কিন্তু শোষণ করছে, ঠিক আছে? শোষণ করে কোথায় দিচ্ছে? এই শোষণ করে এগুলো থেকে খনিজ লবণ আর জল শোষণ করে কোথায় দিচ্ছে? পাতাতে দিচ্ছে, তাই তো। আর কি করছে? দেখো কি বলছে, রুট হেল্প অ্যাবজর্ব মিনারেল ওয়াটার ফ্রম দ্য সয়েল আফটার অ্যাবজর্বিং ইট ট্রান্সপোর্ট ইন দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট। তার মানে কি হচ্ছে, গাছের শিকড় কি করছে? গাছকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখছে, মানে এক, 2 নম্বর হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট করছে, সাপোর্ট করছে, সাপোর্ট করছে প্ল্যান্টকে, প্ল্যান্টকে সাপোর্ট করছে তার রুট। আর কি করছে? অ্যাবজর্বে হেল্প করছে। এবার স্পেশাল একটা ক্যারেক্টার আছে, কিছু কিছু রুট, কিছু কিছু রুট ফুড স্টোর করে, ফুড স্টোর করে, ঠিক আছে, ফুড স্টোর করে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে রুটের কি কি ফাংশন বললাম? অ্যাবজর্ব, সাপোর্ট অ্যান্ড স্টোর অফ দ্য ফুড। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার একটা পার্ট চলে যায়, আমাদের রুটের কালার নেই কিন্তু। তাহলে রুট কি হচ্ছে? কালারলেস, রুট হচ্ছে কালারলেস। তাহলে কালারলেস হলে পরে সেখানে কি থাকে? সেখানে লিউকোপ্লাস্ট থাকে, লিউকোপ্লাস্ট। তাহলে রুটের মধ্যে কি আছে? লিউকোপ্লাস্ট থাকে, সেই জন্য রুট কিন্তু কালারলেস, আর রুট ফুড স্টোর করতে পারে। তারপরে চলে যায়, তাহলে এই অবধি বোঝা গেল। রুটের পরে যদি আমরা চলে যাই স্টেম, স্টেম কি জিনিস? তাহলে স্টেম হচ্ছে গাছের মাটির ওপরের পার্টটুকু। তাহলে কি বলছে? কোনো একটা প্ল্যান্টের যদি সয়েলের উপরের পার্ট হয় তাহলে সেটা হচ্ছে স্টেম। তাহলে এই যে এইখান থেকে এই যে এই পার্টটুকু, এটাকে বলা হচ্ছে স্টেম, ঠিক আছে? এবার কথা হচ্ছে, মানে বিট অফ যেটাকে বলে শুট স্টেম। এবার কি হচ্ছে, এই স্টেমের মধ্যে এই স্টেম কি কি কন্টেন্ট করছে? এই স্টেম কন্টেন্ট করে ব্রাঞ্চ, ব্রাঞ্চ ব্রাঞ্চ কন্টেন্ট করছে। 2 নম্বর আর কি থাকছে? এই স্টেমের মধ্যে থাকছে লিফ। 3 নম্বরে এই স্টেমের মধ্যে থাকছে ফ্রুট। এই স্টেমের মধ্যে থাকছে ফ্লাওয়ার। তাহলে এই স্টেমের মধ্যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকছে। তাহলে এই স্টেমের কাজ কি? এই স্টেম কি হচ্ছে? মেকানিক্যাল সাপোর্ট করছে, ঠিক আছে? দেখো, স্টেম প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ অফ দ্য প্ল্যান্ট। তাহলে গাছকে মেকানিক্যাল সাপোর্ট করছে কিসের জন্য? দাঁড়িয়ে থাকার জন্য, স্ট্যান্ড হয়ে থাকার জন্য। আর কি করছে? মাটির থেকে যে ওয়াটারগুলো যাচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে? লিফে যাচ্ছে। এবার তাহলে কি হচ্ছে? তাহলে এই মাটির থেকে যে রুট দিয়ে যে ওয়াটারগুলো অ্যাবজর্ব করছে, সেই ওয়াটারগুলো কি হচ্ছে? গোটা বডিতে এটা কিন্তু স্প্রেডিং করছে। কে স্প্রেডিং করছে? আমাদের স্টেম, তাই তো। অ্যান্ড আদার্স কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? কি কি ফাংশন দেখলাম? সাপোর্ট, সাপোর্ট, ট্রান্সপোর্টেশন, অ্যান্ড লাস্ট ওয়ান কি করছে? লাস্ট ওয়ান, এই স্টেমও কিছু ফুড স্টোর করছে, স্টোর, স্টোর করছে। তাহলে কি বলছে? ইন সাম প্ল্যান্ট স্টেম অলসো পার্টিসিপেট ইন দ্য স্টোর ফুড, যেমন সুগার কেন, আমরা যেন আখ খাই সেই সুগার কেন কিন্তু ফুড স্টোর করে, ঠিক আছে? তারপরে চলে যায় আমাদের, এবার কথা হচ্ছে যে, তারপরে চলে যায় আমরা লিভস। লিভস কোথায় থাকছে? লিভস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান্টের স্টেমে থাকছে। তাহলে লিভস কে ক্যারি করছে? স্টেম, স্টেম ক্যারি করছে লিভ, লিভ ক্যারি করছে স্টেম, তাই তো। এবার কথা হচ্ছে, যদি স্টেম লিভ ক্যারি করে, তাহলে লিভটা কি জিনিস? লিভটা হচ্ছে গাছের উপরে যেটা গাছের পাতা, সেটা হচ্ছে লিভ। তাহলে এর ফাংশন কি? এই লিভই কিন্তু অনলি কি করতে পারে? ফটোসিনথেসিস করতে পারে। লিপি কিন্তু একমাত্র ফটোসিনথেসিস করতে পারে। কেন ফটোসিনথেসিস করতে পারে লিপ? যদি আমরা ফটোসিনথেসিস কারণ দেখতে যাই, তাহলে এই লিফের মধ্যে আছে ক্লোরোফিল।
লিফের মধ্যে আছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকার জন্য কিন্তু এই লিফ একমাত্র ফটোসিনথেসিস করতে পারে বা খাবার তৈরি করতে পারে। আর গাছেরা যেহেতু খাবার তৈরি করতে পারে সেই জন্য প্ল্যান্টদের কী বলা হয়, প্ল্যান্টদের কী বলা হয়, প্ল্যান্টরা কিন্তু প্রডিউসার, প্ল্যান্টরা কিন্তু প্রডিউসার হিসেবে কাউন্ট করা হয়। বোঝা গেল এই অবধি? তারপরে চলে আসি, আর লিভসের কাজ কি? তাহলে 1 নম্বর লিভসের ফাংশন গেল ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস 2 নম্বর কি করছে? এই লিভসের থ্রুতেই কিন্তু, এই লিভসের সাহায্যেই কিন্তু বাতাস থেকে অক্সিজেন, ঠিক আছে? আর কি হচ্ছে মানে লিভ থেকে অক্সিজেন ছাড়ছে বাতাসে, আর বাতাস থেকে CO2 কিন্তু অ্যাবজর্ব করছে এই লিভসের থ্রুতে। তাহলে কি হচ্ছে? এটা কিন্তু অক্সিজেন দেখো দিয়ে আপটেক কার্বন ডাই অক্সাইড ফ্রম অ্যাটমসফিয়ার, তাহলে কি হচ্ছে? CO2 কিন্তু, CO2 কিন্তু অ্যাবজর্ব করছে এই লিভসের থ্রুতে। আর কি করছে? এই এই CO2 দিয়েই কিন্তু, CO2 দিয়েই কিন্তু এরা কিন্তু খাবার বানাচ্ছে। তার মানে কি বলছে? রুট থেকে প্ল্যান্ট কি করছে? রুট দিয়ে ওয়াটার নিচ্ছে, তারপরে আছে এয়ার থেকে CO2 নিচ্ছে, দিয়ে এরা কিন্তু ফটোসিনথেসিস করছে। অ্যান্ড ফটোসিনথেসিসের থ্রুতে কি বানাচ্ছে? C6H12O6 গ্লুকোজ বানাচ্ছে, ঠিক আছে? এই লিভস কিন্তু বানাচ্ছে। আর এটা বানাতে হেল্প করছে কে? এটা বানাতে হেল্প করছে আমাদের মানে প্ল্যান্টের ক্লোরোফিল। এবার কি হচ্ছে? যেহেতু এই লিফের মধ্যে ক্লোরোফিল আছে, সেই জন্যই কিন্তু এই লিফটা কিন্তু কি কালার হচ্ছে? ক্লোরোফিল থাকার জন্য লিফটা কিন্তু গ্রিন কালার হচ্ছে, ঠিক আছে? তাহলে কি বলছে? যখন কোনো প্ল্যান্টের লিফের মধ্যে ক্লোরোফিলের ঘাটতি হয়ে যায়, মানে ক্লোরোফিল কমে যায়, ক্লোরোফিল কমে যায়, লিফের মধ্যে ক্লোরোফিল কমে যায়, তখন কিন্তু লিফের কালার চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার এই অবধি? তাহলে যখন লিফের মধ্যে থেকে ক্লোরোফিল কমে যায় তখন কিন্তু লিফের কালার চেঞ্জ হয়ে যায়, গ্রিন থেকে ইয়েলোইশ হয়ে যায়, ঠিক আছে? ইভেন কি যদি কোনো প্ল্যান্টের, যদি কোনো প্ল্যান্টের ম্যাগনেসিয়াম বা সানলাইটের অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, বা ঘাটতি থাকে, তখন কিন্তু তাদের লিফের কালার ইয়েলো হয়ে যায়, ঠিক আছে? এটাকে বলা হয় ক্লোরোসিস। তারপরে চলে যায় আমাদের, তারপরে চলে যায় আমাদের ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি? ফ্লাওয়ার হচ্ছে প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ অর্গান। প্ল্যান্ট রিপ্রোডাক্টিভ অর্গান, প্ল্যান্টসের রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে ফ্লাওয়ার হচ্ছে প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ অর্গান। এবার কথা হচ্ছে এই যে এই ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের 4টা পার্ট থাকে, 4টা পার্ট থাকে। একটা হচ্ছে ক্যালিক্স, ক্যালিক্স বা বৃতি। 2 নম্বর হচ্ছে করোলা, দলমণ্ডল, দলমণ্ডল। 3 নম্বর হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, পুংস্তবক, পুংকেশর। আর 4 নম্বর হচ্ছে গাইনোসিয়াম, গর্ভকেশর, কেশর। এই কয়েকটা পার্ট থাকে একটা প্ল্যান্টের। যদি কোনো প্ল্যান্টের ফ্লাওয়ারে এই 4টার মধ্যে একটা অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে বলা হয় ইনকমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার। যদি কোনো পার্ট, এই 4টা পার্টের মধ্যে ক্যালিক্স, করলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই 4টা পার্টের মধ্যে কোনো একটা পার্ট ইনকমপ্লিট মানে অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে ইনকমপ্লিট। আর যদি 4টা পার্টই থাকে তাহলে সেটাকে বলা হয় কমপ্লিট ফ্লাওয়ার। এবার কি বলছে দেখো, ফ্লাওয়ার্স কালার অ্যান্ড স্মেল অ্যাট্রাক্ট। এবার ফ্লাওয়ারের মধ্যে যে কালার হয়, ফ্লাওয়ারের কালার ডেভেলপ করে কে? ফ্লাওয়ারের কালারের জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তাহলে কালারের জন্য দায়ী কে? ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। তাহলে লিফের মধ্যে ছিল ক্লোরোপ্লাস্ট, রুটের মধ্যে ছিল লিউকোপ্লাস্ট, অ্যান্ড ফ্লাওয়ারের মধ্যে আছে ক্রোমোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট কি হচ্ছে? গ্রিন অর কালারলেস বাদে যত রকমের কালার আছে সব কিন্তু ডেভেলপ করে আমাদের এই ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? আর এই ফ্লাওয়ারের মধ্যে যে কালারের জন্য কি হচ্ছে? এই ফ্লাওয়ারটা কিন্তু ইনসেক্টদের অ্যাট্রাক্ট করে, কেন? পলিনেশন করাতে। এইবার যদি কোনো ফ্লাওয়ার পলিনেটিং হয়ে যায়, মানে পলিনেশন হয়ে যায়, অ্যাকচুয়ালি পলিনেশন কি? পলিনেশন হচ্ছে অ্যান্থার থেকে
পোলেন গ্রেনগুলো আসে স্টিগমাতে পড়া। এটা যদি স্টিগমা হয় তাহলে পোলেন গ্রেনগুলো এসে এখানে পড়াটাকে বলা হয় পলিনেশন, তাই তো? এইবার এই ইনসেক্টগুলো কিন্তু এই পলিনেশনে হেল্প করছে। এবার কথা হচ্ছে আফটার ফার্টিলাইজেশন আমাদের ফ্লাওয়ারের যে ওভারি ছিল, আফটার ফার্টিলাইজেশন ফ্লাওয়ারের যে ওভারি ছিল, ওভারিটা কিন্তু ফুডে ডেভেলপ হয়। তাহলে কীরকম ব্যাপারটা হচ্ছে দেখে নিচ্ছি একবার। আফটার ফার্টিলাইজেশন কি করছে? আফটার ফার্টিলাইজেশনে ওভারিটা কিন্তু কি হচ্ছে? ওভারিটা হচ্ছে ফ্রুট, আর ওভামগুলো কিন্তু সিডে ডেভেলপ হচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে যে যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, পরাগ সংযোগ হয়ে যায়, ঠিক আছে, নিষেক হয়ে যায়, নিষেকের ফলে কিন্তু ওভারিটা গাছের ডিম্বাশয়টা কিন্তু ফলে পরিণত হয়, আর ডিম্বকগুলো বীজে পরিণত হয়ে যায়। ক্লিয়ার এই অবধি? তারপরে চলে যাই আমরা, এবার চলে যাই ফ্রুট কি জিনিস। তাহলে ফ্রুট হচ্ছে আফটার ফার্টিলাইজেশনের পরে ওভারিটা ওভারিটা কিসে হচ্ছে? ওভারিটা ফুডে ডেভেলপ হচ্ছে, ওভারিটা ফুড ডেভেলপ করছে, তাই তো? ফ্রুটে ডেভেলপ হচ্ছে। তাহলে ফ্রুট হচ্ছে ফার্টিলাইজেস বা ফার্টিলাইজড ওভারি। তাহলে ফুড কি? ফার্টিলাইজ ওভারি। ক্লিয়ার এই অবধি? তারপরে চলে যাই আমরা। তাহলে ফ্রুট কিন্তু কি করছে? এই ফ্রুট কিন্তু সিড বেয়ার করছে, মানে ফ্রুটের ভেতরে সিড থাকে, ঠিক আছে? তাহলে ফ্রুট কিন্তু সিড বেয়ার করছে। এইখানে একটা কোশ্চেন আছে, যদি কোনো প্ল্যান্ট ওয়েট, চলো, যদি কোনো প্ল্যান্ট ফ্লাওয়ার না থাকে, যদি কোনো প্ল্যান্টের ফ্লাওয়ার অ্যাবসেন্ট থাকে, ফ্লাওয়ার অ্যাবসেন্ট, তখন সেটাকে কি বলা হয়? যদি কোনো ফ্লাওয়ারের ফ্লাওয়ার অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। আর যদি ফ্লাওয়ার প্রেজেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে সপুষ্পক মানে যাদের ফ্লাওয়ার আছে। আর যদি কোনো উদ্ভিদের বীজ মানে সিডগুলো ফ্রুটের বাইরে থাকে তাহলে সেটাকে বলা হয় ব্যক্তবীজী। আর যদি যেমন আম, জাম, এদের ভেতরে, ফলের ভেতরে বীজটা আছে, সেই জন্য এদেরকে বলা হয় গুপ্তবীজী। মানে গুপ্ত মিন্স লুকিয়ে থাকা। তাহলে ফ্রুটের ভেতরে যদি সিড থাকে সেটাকে বলা হয় গুপ্তবীজী। এবার চলে আসি, তাহলে ফ্রুট কি করছে? ফ্রুট কিন্তু প্রোটেক্ট করছে। কাকে প্রোটেক্ট করছে? সিডকে, ঠিক আছে? এটাতে প্রোটেক্ট করছে। ফুড ইজ ডিফারেন্স প্ল্যান্ট স্পেসিফিক কালার। তাহলে এক একটা প্ল্যান্টের ক্ষেত্রে ফ্রুটগুলো কিন্তু এক এক রকমের হয়, কালারের ক্ষেত্রে টেস্টও এক এক রকমের হয়, ঠিক আছে? তাহলে ফুড অ্যাকচুয়ালি হচ্ছে ফার্টিলাইজ ওভারিটা ডেভেলপ হয়ে ফুডে কনভার্ট হয়, ঠিক আছে? তারপরে চলে আসি সিড কি জিনিস? সিড হচ্ছে ওভামটা আফটার ফার্টিলাইজেশনে কি হচ্ছে? ওভামটা ওভামটা কি হচ্ছে? সিড হচ্ছে। এবার এবার সিডের মধ্যে কি আছে? সিডের মধ্যে এমব্রায়ো আছে। দেখো, এই যে ডিফারেন্স টাইপ অফ সিড আছে, তাহলে এক একটা প্ল্যান্টের সিডের কিন্তু এক এক রকম হয়, কোনোটা হার্ড, কোনোটা সফট, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে, এই যে সিড, এই সিডের মধ্যে কটিলিডন লুকিয়ে আছে, যেখান থেকে পরবর্তীকালে ছোট্ট চারা গাছ তৈরি হবে, ঠিক আছে? তাহলে সেই কটিলিডনটা এই সিডের মধ্যে লুকিয়ে আছে। আর কি লুকিয়ে আছে? এনার্জি লুকিয়ে আছে। কিসের জন্য? এই যে কটিলিডনটা হবে, নতুন করে চারা গাছ জন্মাবে, তার জন্য যতটুকু এনার্জি দরকার সেই এনার্জি কিন্তু লুকিয়ে আছে। তার মানে যখন ছোট চারা গাছ জন্মাচ্ছে একটা সিড থেকে, যখন ছোট চারা গাছ জন্মাচ্ছে, যখন এখনো লিভ জন্মায়নি, তখন কি হচ্ছে? এই সিডটা কি করছে? ওই গাছটাকে এনার্জি প্রোভাইড করছে, ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা
এটার পরে ডিফারেন্স টাইপ অফ প্ল্যান্ট। তাহলে প্ল্যান্টের এই যে ডিফারেন্স টাইপ অফ প্ল্যান্ট বলা আছে না, এই ডিফারেন্স টাইপ অফ প্ল্যান্ট অ্যাকর্ডিং টু দেয়ার হাইটের উপর ডিপেন্ড করে প্ল্যান্টকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? হাইট আর তাদের হ্যাবিট হিসাবে প্ল্যান্টকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। ফার্স্ট চলে যায় হার্ব। হার্ব মিন্স কি স্মল সাইজ, যেগুলো ইজিলি ভেঙে যেতে পারে, ঠিক আছে? যেমন রাইস, প্যাডি, প্যাডি। তাহলে প্যাডি গাছগুলো দেখো খুব ইজিলি ভেঙে যেতে পারে। তাহলে এই রকম অল্প হাইটের মানে খুব শর্ট হাইটের যদি কোনো প্ল্যান্ট থাকে, খাড়া প্ল্যান্ট, সেগুলোকে বলা হয় হার্ব। তাহলে কি হচ্ছে, ইট ইজ দ্য ডেলিকেট সিড বিয়ারিং প্ল্যান্ট হুইচ ল্যাক উডে। তাহলে এদের কোনো উড থাকবে না। তাহলে প্যাডির কিন্তু কোনো উড নেই, ঠিক আছে? এই 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 প্যাডি গাছ দিয়ে কিন্তু কোনো ফার্নিচার বানানো যায় না, ঠিক আছে? তাই জন্য বলছে এটা কিন্তু উড থাকবে না। এটা কিন্তু ক্যান নট স্ট্যান্ড ইরেক্ট অ্যান্ড হার্বস আর কমনলি ইউজ ইন দ্য কী হচ্ছে ফেভারিং ফুড, ঠিক আছে? অ্যান্ড মেডিসিন। তাহলে হার্বকে কী হচ্ছে বেশিরভাগ মেডিসিন বানানোর কাজে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? মেডিসিন অ্যান্ড পারফিউম। চলে আসি শার্প। শার্পের রোজ গাছ দেখেছো? তাহলে রোজ গাছের যে হাইট সেই হিসাবে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে শার্প। তাহলে এগুলো কিন্তু খুব অল্প উড পাওয়া যায়। মানে যদি তুমি রোজ গাছ দেখো, গোলাপ ফুল গাছ দেখো, তাহলে ওর মধ্যে অল্প কাঠ থাকে, ঠিক আছে? এটা কিন্তু অতটা স্ট্রং না, সফট। তাহলে এইটা কি হচ্ছে, এটা কিন্তু গ্রাউন্ডের মানে মাটির আশেপাশেই মানে বেশি বড় হয় না, ঠিক আছে? যেমন রোজ, বোগেনভিলিয়া। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে হার্ব, তারপরে শার্প, অ্যান্ড সবচেয়ে বড় হচ্ছে ট্রি। এই যে এখানে ট্রি দেখতে পাচ্ছ, দেখো হার্ব, এটা হচ্ছে হার্ব, এটা হচ্ছে শার্প, অ্যান্ড এটা হচ্ছে ট্রি, সবচেয়ে বড়। তাহলে ট্রি এর মধ্যে কি থাকছে? উড থাকছে, তাই তো? আর যেটাতে ফার্নিচার বানানো যাচ্ছে। তো এবার কি হচ্ছে, এই ট্রিটা কিন্তু ব্রাঞ্চেস এবং স্ট্রং, ঠিক আছে? তাহলে স্ট্রং, স্ট্রং, ক্লিয়ার? তারপর চলে যায় আমাদের ক্লাইম্বার। ক্লাইম্বার মানে কি, যেটা কোনো কিছুকে আঁকড়ে ধরে উঠতে পারে, উপরের দিকে উঠতে পারে, সেটা হচ্ছে ক্লাইম্বার, ঠিক আছে? তাহলে ক্লাইম্বার কি? ক্লাইম্বার দে আর প্ল্যান্ট দ্যাট ডাজ নট হ্যাভ স্টেম ইজ প্রেজেন্ট ইন ভেরি উইক। তাহলে এটা কিন্তু এই গাছগুলো, ক্লাইম্বার গাছগুলো কিন্তু খুব দুর্বল, ঠিক আছে? সেই জন্যই কিন্তু কোনো কিছুকে আঁকড়ে ধরে ওঠে। যেমন আমরা কুমড়ো গাছ দেখেছি, লাউ গাছ দেখেছি, মানি প্ল্যান্ট দেখেছি, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু কোনো কিছুকে কভার আপ করে বা আঁকড়ে ধরে ওঠে, তাই তো? তো এগুলো হচ্ছে ক্লাইম্বার। অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে আমাদের ক্রিপার। ক্রিপার মানে কি, যেগুলো কি হচ্ছে মাটির সাথে নুয়ে চলে, ঠিক আছে? মাটির সাথে নুয়ে চলে, যেমন পামকিন, ওয়াটারমেলন, তারপর হচ্ছে তুমি দেখতে পারো হচ্ছে শসা। এই সমস্ত গাছগুলো কিন্তু মাটির উপরে স্প্রেডিং হয়, ঠিক আছে? এরা খুবই উইক, কোনো কিছুকে আঁকড়ে ধরে এরা উপরের দিকে উঠতে পারে না। এদেরকে বলা হয় ক্লিপার, ঠিক আছে? তারপরে চলে যাই আমরা টাইপস অফ প্ল্যান্ট অন দ্য বেসিস অফ দ্য লাইফ। একটা একটা প্ল্যান্টের লাইফ মানে কত বছর বাঁচছে, সেই হিসাবে কিন্তু আমরা প্ল্যান্টকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট চলে আসি অ্যানুয়াল প্ল্যান। অ্যানুয়াল প্ল্যান যে প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো কি হচ্ছে 1 ইয়ার্স, মানে একটা সেশন বাসে, একটা সিজন বাসে, 1 সিজন, সেশন বাজবে, ঠিক আছে? মানে ওই একটা সেশনের মধ্যেই কি করছে, একটা সাইকেলের মধ্যে দিস প্ল্যান কমপ্লিট হোল দ্য লাইফ সাইকেল ইন দ্য 1 ইয়ার ফ্রম দ্য জার্মিনেশন। মানে যেদিন থেকে সিড জার্মিনেট করবে ওই দিন থেকে শুরু করে 1 বছরের মধ্যে টোটাল লাইফ সাইকেলটা কমপ্লিট করবে। ওর মধ্যে ও বড় হবে, নতুন করে ফ্লাওয়ার দিবে, ফ্রুট দেবে, ফ্রুট দেওয়ার পরে আস্তে আস্তে মারা যাবে। তাহলে 1 ইয়ার মধ্যে, ইনক্লুডিং 1 ইয়ারের মধ্যে। তাহলে ভুট্টা, হুইট, সানফ্লাওয়ার এরা কিন্তু 1 বছরই বাসে, সেই জন্য এদেরকে বলা হয় অ্যানুয়াল প্ল্যান, ঠিক আছে? অ্যানুয়াল মানে 1 ইয়ার। চলে আসি বাইনিয়াল, 2 ইয়ার। তাহলে এরা কিন্তু এদের জার্মিনেশন থেকে শুরু করে ইনক্লুডিং 2 বছরের মধ্যে, মানে 2 বছরের মধ্যে, 2 ইয়ার্সের মধ্যে এদের পুরো লাইফ সাইকেলটা কমপ্লিট করবে, ঠিক আছে? এদের লাইফ সাইকেলটা কমপ্লিট করবে, সেই জন্য এদেরকে বাইনিয়াল প্ল্যান বলা হয়। যেমন ক্যারট ক্যারট কি বাইনিয়াল প্ল্যান। এবার কথা হচ্ছে যে তোমরা দেখে থাকবে ক্যারটকে 6 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হয় লাইফ সাইকেল। অ্যাকচুয়ালি কি হয়, ক্যারট যেদিন থেকে লাগানো হলো, জার্মিনেট করলো, সেদিন থেকে শুরু করে যদি আমরা 2 বছর রেখে দিই, 2 বছর পরে ক্যারটের ফ্লাওয়ার হবে, ফ্লাওয়ারের ওখান থেকে সিড হবে, সমস্ত কিছু হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্যারটের ফ্লাওয়ার অ্যান্ড সিডের কোনো দরকার পড়ে না। তাহলে ক্যারটটার দরকার পড়ে, সেই জন্য ক্যারটটা যখন ডেভেলপ হয়ে যায়, ক্যারটটা যখন ম্যাচিউর হয়ে যায়, তখন আমরা তুলে দিই। সেই জন্য আমরা ওর পুরো লাইফ সাইকেল দেখতে পাই না। এবার চলে আসি পেরিনিয়াল প্ল্যান্ট। পেরিনিয়াল প্ল্যান্ট কি, দিস প্ল্যান্ট লিভ ম্যানি গ্রোয়িং সিজন। তাহলে অনেক বছর ধরে বাঁচতে পারে, ঠিক আছে? যেমন ম্যাঙ্গো, অ্যাপেল, এটা কিন্তু অনেক দিন ধরে বাঁচে, ঠিক আছে? একটা লাইফ সাইকেল অনেকবার রিপ্রোডাকশন করে।
অনেকবার রিপ্রোডাকশন করে, অনেকবার ফ্লাওয়ার দেয়, ঠিক আছে, সেই জন্য এদেরকে বলা হয় পেরিনিয়াল প্ল্যান্ট। তারপরে চলে আসি, অন দ্য বেসিস অফ দেয়ার রিকোয়ারমেন্ট অফ দ্য ওয়াটার অ্যান্ড নেচার অফ দ্য সয়েল। তাহলে কোনো একটা প্ল্যান্ট কোথায় বসবাস করছে, তাদের ওয়াটারের দরকার পড়ছে কি দরকার পড়ছে না, এবং তারা কীরকম মাটিতে গ্রো করছে, সেই হিসাবে প্ল্যান্টকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। চলে চলে যায় হাইড্রোফাইট। হাইড্রোফাইট হচ্ছে যে সমস্ত প্ল্যান্ট জলে গ্রো করে, ওয়াটারি সারফেসে গ্রো করে, তাদেরকে বলা হয় হাইড্রোফাইট প্ল্যান্ট, ঠিক আছে। তাহলে যেমন লোটাস, ওয়াটার লিলি, এটা কিন্তু হাইড্রোফাইট প্ল্যান্ট, হাইড্রোফাইট প্ল্যান্ট। এবার কথা হচ্ছে এরা যেহেতু জলে থাকে, তাহলে এদের পাতার মধ্যে জল ধরে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি না, এদের পাতার মধ্যে কি হচ্ছে একটা কোটিং থাকে। কিসের কোটিং থাকে? মোমের কোটিং থাকে। সেই জন্য কি হচ্ছে এদের পাতার মধ্যে জলটা স্টিল হতে পারে না, মানে দাঁড়াতে পারে না। তারপরে চলে আসি জেরোফাইট প্ল্যান্ট। জেরোফাইট প্ল্যান্ট কি? যে সমস্ত প্ল্যান্টগুলো ডেজার্টে জন্মায়, ডেজার্টে গ্রো করে, তাদেরকে বলা হয় জেরোফাইট প্ল্যান্ট। এবার যেহেতু ডেজার্টে কি হচ্ছে ওয়াটারের কম আছে, ওয়াটারের ডেফিসিয়েন্সি আছে, ডেজার্টে যেমন ওয়াটারের ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য এই সমস্ত প্ল্যান্টের ভিতরে কিন্তু ওয়াটার খুব কম পরিমাণে পাওয়া যায়। সেই জন্য এই ডেজার্টের প্ল্যান্টগুলো যখন গ্রো করে, এদের রুটগুলো মাটির অনেক নিচ অবধি এরা কিন্তু স্প্রেডিং করে, ঠিক আছে। ডেজার্টের প্ল্যান্টগুলোর রুটগুলো মাটির অনেক নিচ অবধি স্প্রেডিং করে। আর যেহেতু এদের থেকে মানে ডেজার্টে যেহেতু জলের পরিমাণ খুব কম, সেই জন্যেই কী হচ্ছে, যাতে অন্যান্য কোনো অ্যানিম্যালরা এই প্ল্যান্টগুলোকে না খেতে পারে, সেই জন্য কী হচ্ছে, এরা একটা প্রোটেক্টিভ ক্যারেক্টার তৈরি করেছে, সেটা হচ্ছে স্পাইক, কাটা তৈরি করেছে। এন্ড কাটাটা তৈরি করার আরও একটা মিনিং আছে, যাতে জলটা এভাপোরেট না হয়ে যায়, রেসপিরেশন না করতে হয়, সেই জন্যই কিন্তু এরা কিন্তু জলটাকে নিজের বডিতে স্টোর করার জন্য কিন্তু কী করছে, এদের বডির মধ্যে অনেক মোটা লেয়ার তৈরি করছে, লিপগুলোকে স্মল করে দিছে, ঠিক আছে, যেমন ফণিমনসা। তারপর চলে আসি মেসোফাইট। মেসোফাইট কি? দিস মেসোফাইট হচ্ছে দিস প্ল্যান্ট নর্মালি গ্রো ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ নাইদার ভেরি ড্রাই অর নয়, মানে আমাদের এখানে যে প্ল্যান্টগুলো জন্মাচ্ছে, যেন আমাদের এখানে না ডেজার্ট কন্ডিশন আছে, না হাইড্রোফাইট কন্ডিশন আছে, মানে জলজও না, স্থলজ না, মানে নর্মাল টেম্পারেচার, বেশি ড্রাইও না, বেশি ওয়েটও না, এরকম টেম্পারেচার, যেন আম, জাম, কাঁঠাল, লিচু যেগুলো জন্মাচ্ছে, সেগুলো হচ্ছে মেসোফাইট। অ্যান্ড চলে যায় লাস্ট ওয়ান, হ্যালোফাইট। হ্যালো মিনস হচ্ছে সয়েল। তাহলে লবণাক্ত মাটিতে যে সমস্ত, লবণাক্ত পরিবেশে যে সমস্ত প্ল্যান্ট জমা আছে, সল্টি এনভায়রনমেন্টে যে সমস্ত প্ল্যান্ট গ্রো করছে, সেগুলো হচ্ছে হ্যালোফাইট, ঠিক আছে। তাহলে হ্যালোফাইটের যদি এক্সাম্পল দিই, তাহলে জেনারেলি আমরা ম্যানগ্রোভ যে ফরেস্ট দেখতে পাবো, ঠিক আছে, সুন্দরবন, সেখানে কিন্তু বেশিরভাগ প্ল্যান্টগুলো হ্যালোফাইট। তারা কি করছে, অ্যাকচুয়ালি তারা সল্ট কন্ডিশনে সল্ট কন্ডিশনে জন্মাচ্ছে, ঠিক আছে। সেই জন্য কি হচ্ছে, এদের বডিতে কিছু কিছু জিনিস এক্সট্রা করে ইভলভ হয়েছে, লাইক যেমন কি হচ্ছে, এদের যেহেতু ওই মাটিতে সল্টের পরিমাণ বেশি, সেই জন্যে এই গাছের কিছু রুটগুলো, জেনারেলি রুটগুলো কী হয়, মাটির নিচে যায়, কিন্তু এই রকম প্ল্যান্টের কিছু রুট মাটির উপরে উঠে আসছে, যেগুলোকে বলা হয় নিমাটোফোর বা রাইজোফোরা, ঠিক আছে। এই রুটগুলোকে এই রুটগুলো দিয়ে কী করছে, এরা বাতাস থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এক্সচেঞ্জ করছে, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু এইভাবে লম্বা লম্বা করে উঠে আসে না, এগুলো হচ্ছে ওদের নিমাটোফোর, ঠিক আছে। মানে তো এইগুলোর সাহায্যে এরা কিন্তু, যেহেতু এই মাটিতে সল্ট বেশি আছে, সেই জন্যই কিন্তু এইগুলো এরা ডেভেলপ করেছে, ঠিক আছে। আর এই ক্যারেক্টারটা নিমাটোফোর কেবলমাত্র হ্যালোফাইট প্ল্যান্টেরই দেখা যায়। তারপর যদি চলে আসি আমরা সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্ট, যে একটা প্ল্যান্টের কী কী সিগনিফিকেন্স হতে পারে আর কী কী ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে প্ল্যান্ট কী কী হচ্ছে, অক্সিজেন প্রোভাইড করছে, তাই তো। প্ল্যান্ট অক্সিজেন প্রোভাইড করছে কোন প্রসেসের মাধ্যমে? ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে। ফটোসিনথেসিসের মাধ্যমে এরা কিন্তু অক্সিজেন প্রোভাইড করছে। আর কি করছে? এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, কিন্তু এয়ার থেকে CO2 নিচ্ছে, তাই তো? তাহলে আর এই প্ল্যান্টই কিন্তু আমাদের প্রাইমারি প্রোডিউসার, ঠিক আছে? এই প্ল্যান্টই কিন্তু আমাদের প্রাইমারি প্রোডিউসার, আমাদের হচ্ছে ফুড চেনের প্রাইমারি প্রোডিউসার কিন্তু এই প্ল্যান্টই। তারপরে চলে যাই, এই প্ল্যান্ট কি করছে? ইনসেক্ট অর ডিফারেন্স অ্যানিমালদের কি হচ্ছে? শেল্টার প্রোভাইড করছে। এটাও আমরা দেখলাম। তারপরে কি হচ্ছে? এই প্ল্যান্ট কিন্তু আমাদের আর্থের টেম্পারেচারটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে? টেম্পারেচার, যে এরিয়াতে প্ল্যান্টের পরিমাণ বেশি, যেমন হিল এরিয়াতে গেলে পরে দেখবে টেম্পারেচারটা বেশ ঠান্ডা, ঠিক আছে? সেখানে বৃষ্টিপাতও বেশি, মানে রেনফলও বেশি, ঠিক আছে? এগুলো কিন্তু প্ল্যান্ট দ্বারা আমাদের
পসিবল হচ্ছে। আর ইভেন কি সয়েল এরোশনও করছে। যেই জায়গাগুলোতে প্ল্যান্ট আছে বেশি, সেই জায়গাগুলোতে দেখবে মাটিগুলো ধুয়ে যায় না বৃষ্টির পরে। তাহলে সয়েল এরোশনকেও হেল্প করছে এরা কিন্তু, ঠিক আছে? প্রিভেন্ট করছে জেনারেলি। তবে কি হচ্ছে, প্ল্যান্ট প্রোভাইড অল ডিজায়ার্ড নিউট্রিশন, সমস্ত কিছু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা মানুষের বা কোনো অ্যানিমেলের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার সমস্ত কিন্তু এই প্ল্যান্ট থেকে পাওয়া যাচ্ছে। তারপরে চলে আসি, প্ল্যান্ট প্রোভাইড দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস টু কনজিউম। তাহলে একটা গাছ কিন্তু অনেক রকম জিনিস আমাদের দিচ্ছে, যেগুলো মানুষের জন্য দরকার। সেগুলো আমরা একটু পরে বলছি, তার আগে আর কিছু পড়ে নেই। এবং প্ল্যান্টের কাছ থেকে আমরা কিছু মেডিসিনাল জিনিস পাই, ঠিক আছে? মেডিসিনাল ভ্যালু পাই, যেমন নিম, তুলসী, এগুলো থেকে আমরা কিন্তু সিঙ্কোনা, এই সমস্ত গাছ থেকে কিন্তু আমরা মেডিসিনাল ভ্যালু আছে এদের, ঠিক আছে? আবার প্ল্যান্টের কাছ থেকে কি করছে, আমরা কি হচ্ছে উড পাচ্ছি, আর যেগুলোতে কি হচ্ছে ফার্নিচার বানানো হচ্ছে, যেমন সেই রকম প্ল্যান্ট হচ্ছে শাল এই সমস্ত প্ল্যান্ট থেকে কিন্তু আমরা উড পাচ্ছি। আর কি পাচ্ছি, ডিফারেন্ট কাইন্ড অফ বেভারেজ, যেমন চা, কফি, সমস্ত কিন্তু অ্যালকোহল, এগুলো কিন্তু সমস্ত কিছুই প্ল্যান্টের কাছ থেকে পাচ্ছি। তাহলে প্ল্যান্ট কী কীভাবে আমাদের হেল্প করছে বোঝা গেল। চলে যায় আর কি হেল্প করছে প্ল্যান্ট, দেখো কেরলস। যদি কেরলস দেখি, তাহলে কেরলস কী কী হতে পারে, রাইস, হুইট, মিলেট, মেইজ, বার্লি, ওটস, এগুলো কিন্তু কেরলসের মধ্যে পড়ছে। পালস, ডাল জাতীয়, তাহলে আমরা প্ল্যান্টের কাছ থেকে ডালও পাচ্ছি, কী কী, আড়হার ডাল, মুগ ডাল, ঠিক আছে? আদার্স কাইন্ড অফ ডাল পাচ্ছি আমরা। রুটস, তাহলে প্ল্যান্টসের রুটস কীভাবে সাহায্য করছে, দেখো রেডিস, টার্নিপস, ক্যারট, ক্যারট একটা রুট, বিটরুট, এগুলো কিন্তু প্ল্যান্টের রুট, যেগুলো আমরা ভেজিটেবল হিসেবে ইউজ করছি। স্টেম, জিঞ্জার, গার্লিক, পটেটো, অনিয়ন, সমস্ত কিন্তু একটা প্ল্যান্টের স্টেম, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা ভেজিটেবল হিসেবে ইউজ করছি। তারপরে লিভ কীভাবে ইউজ করছি, ক্যাবেজ, এগুলো কিন্তু লিভ খাচ্ছি আমরা। তারপরে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, ফ্রুট তো জানি আমরা, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, এগুলো। তারপরে নাটস, আমন্ড, ওয়ালনাট, এগুলো। সিড, তারপরে ডিফারেন্ট টাইপ অফ সিড পাচ্ছি, যেমন বিন, ডিফারেন্ট কাইন্ড অফ ক্যালসার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা প্ল্যান্ট, এই 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 সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা প্ল্যান্টের কাছ থেকে পাচ্ছি। তারপরে যদি চলে যায়, তারপরে চলে গেলে পারে কিছু স্পেশাল প্ল্যান্টের কথা আমরা বলবো এখানে। তাহলে একটা প্ল্যান্ট হচ্ছে নিপট্যান্থাস, একটা প্ল্যান্ট আছে নিপেন্থাস। নিপেন্থাস কি, নিপেন্থাস হচ্ছে জেনারেল পতঙ্গভুক বা ইনসেক্টিভোরাস, ইনসেক্টিভোরাস। তাহলে এরা কি হচ্ছে, এই নিপেন্থাস যে প্ল্যান্টগুলো, এরা কিন্তু কি হচ্ছে, যে কোনো ইনসেক্টগুলোকে ধরে ধরে এরা কিন্তু ওখান থেকে নিউট্রিশন নিচ্ছে। তাহলে দেখো এই যে এখানে একটা প্ল্যান্ট, এখানে যদি আমি একটা ইনসেক্ট দিয়ে দিই, ঠিক আছে? এখানে কোনো একটা ইনসেক্ট দিয়ে দিলে এ কিন্তু নিজের মুখটা বন্ধ করে নেবে। এখানে যদি একটা ইনসেক্ট ঢুকে যায়, নিজের মুখটা বন্ধ করে নেবে। এখানে ইনসেক্ট ঢুকে গেলে, তাহলে এই প্ল্যান্টগুলোকে বলে নিপেন্থাস। তার মানে কি, এটা কি হচ্ছে, এই নিপেন্থাস প্ল্যান্টগুলো কি হচ্ছে ইনসেক্টের কাছ থেকে এনার্জি অর নিউট্রিশন নিয়ে থাকে, ঠিক আছে? তারপরে চলে আসি খিজাডিটি। খিজাডিটি কি, এটা অ্যাকচুয়ালি ডেজার্ট এরিয়ার ট্রি। এই খিজাডিটি ডেজার্ট এরিয়ার ট্রি, এটা কিন্তু মানে কি বলছে, যেহেতু ডেজার্ট এরিয়ার ট্রি, তাহলে এই ট্রি গ্রো করার জন্য লো ওয়াটারের দরকার, অল্প পরিমাণ জলের দরকার, ঠিক আছে? বেশি জলের দরকার নেই। এটার কিন্তু এই প্ল্যান্টের যে মেডিসিনাল ভ্যালু আছে, ঠিক আছে? এই প্ল্যান্টের কিছু মেডিসিনাল ভ্যালু আছে। বার্ক ইজ ইউজ ফর, এই গাছের, এই প্ল্যান্টের বার্কটা কি আছে, মেডিসিন তৈরি করতে ব্যবহার করা হয়, মেডিসিন তৈরি করতে ব্যবহার করা হয়। পিপুল আর কুক অ্যান্ড ইট ফ্রুট অ্যান্ড লিভস, তাহলে এর ফ্রুট অ্যান্ড লিভস কিন্তু ইউজ করে বাই ম্যান। ইভেন কি ডেজার্টের যে অ্যানিমেলগুলো, এই অ্যানিমেলগুলো কিন্তু এদের ফ্রুট আর লিভসকে কিন্তু এটা খায়, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা ব্রেনিয়ান ট্রি। ব্রেনিয়ান ট্রি কোনটা, যেটাকে আমরা বলি, বাংলায় বলি বট গাছ, বট গাছ। তাহলে ওই বট গাছের আমরা কিছু কিছু স্পেশাল রুট দেখতে পাবো, যেগুলো কি হচ্ছে ওদের স্টেম থেকে আস্তে আস্তে মাটিতে এন্টার করেছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, রুট হ্যাং ডাউন ফ্রম দ্য ব্রাঞ্চেস অ্যান্ড প্রোভাইড সাপোর্ট লাইক প্লেয়ার্স। তাহলে একটা প্লেয়ার যেভাবে সাপোর্ট দেয় একটা বিল্ডিংকে, সেভাবে কিন্তু এরা সাপোর্ট দিচ্ছে। ইটস আন্ডারগ্রাউন্ড রুটস ইজ অলসো ওয়েল ডেভেলপ অ্যান্ড স্প্রেডিং দ্য ল্যান্ড, এবং এই মাটির নিচ দিয়ে প্রচুর রুট যাচ্ছে, ঠিক আছে? আর এদের লাইফ সাইকেল কিন্তু অনেক বেশি, ঠিক আছে? অনেক কয়েকশো বছর ধরে এরা বাঁচতে পারে, ঠিক আছে?
তারপরে চলে আসি ডেজার্ট ওক। ডেজার্ট ওক কোনটা? ডেজার্ট ওক মানে ডেজার্টে যে ওক প্ল্যান্টগুলো জন্মায় সেগুলো হচ্ছে ডেজার্ট ওক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডেজার্ট ওকগুলো কেমন, এই হচ্ছে ডেজার্ট ওক। তাহলে এই প্ল্যান্টটা বেশিরভাগ কোথায় পাওয়া যায়? এই প্ল্যান্টটা বেশিরভাগ পাওয়া যায় অস্ট্রেলিয়া। ইট ইজ গ্রো আপ টু হাইট 12 থেকে 15 ফিট লম্বা হয়। তারপরে কী হচ্ছে, ল্যান্ড অ্যান্ড রুট অফ দিস প্ল্যান্ট গো ডিপ ইনসাইড দেয়ার রিসর্টার। তাহলে এদের রুটগুলো অনেক নিচে অবধি যেতে পারে, যাতে করে যেহেতু ডেজার্টে হচ্ছে আর ডেজার্টে অনেক রুটগুলো অনেক নিচে অবধি গেলে পারে কী হয়, যে কোনো কারণবশত এটা জলকেও পেতে পারে। তবে কী বলছে, টাং অফ দিস প্ল্যান্ট হ্যাজ ক্যাপাসিটি টু স্টোর। আর এদের যে টাং টাং এদের টাং কিন্তু ওয়াটার স্টোর করতে পারে, ঠিক আছে। সেই জন্য কি হচ্ছে, ওখানকার যে ডেজার্টের যে হিউম্যানগুলো আছে তারা কিন্তু এদের টাংগুলোকে কেটে সেখান থেকে জল নেয়, ঠিক আছে। মানে টাংগুলোর মধ্যে লিকেজ করে সেখান থেকে জল অ্যাবজর্ব করার চেষ্টা করে ওখানকার পিপলগুলো। এটা হচ্ছে আমাদের ডেজার্ট ওক গেল। তাহলে কোথায় পাওয়া যাচ্ছে? অস্ট্রেলিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এদের টাং থেকে ছিদ্র করে জল নেওয়ার চেষ্টা করে। তারপর চলে যায় কটন প্ল্যান্ট। এই প্ল্যান্টটা আমরা সবাই দেখে থাকছি, বাড়িতে সবাই লাগায়, ঠিক আছে। ইভেন কি অনেক বাগানেও লাগানো থাকে। তো এই ক্রোটন প্ল্যান্টে কী হচ্ছে, রুট অফ দিস প্ল্যান্ট আর লিমিটেড। তাহলে যদি এটা সয়েল সারফেস হয়, এটা যদি প্ল্যান্ট হয়, এর রুটগুলো বেশি নিচে অবধি যায় না মাটির, অল্প নিচে অবধি যেতে পারে, ঠিক আছে। লিমিটেড টু সারফেস অ্যান্ড ল্যান্ড, সো দেন প্ল্যান্ট স্পেসেস ওয়াটার। তাহলে কী হচ্ছে, বেশি নিচে অবধি যায় না। ডিফারেন্স কন্ডিশন ইটস লিভ টার্ন ইয়েলো। তাহলে যখন ওয়াটারের ডেফিসিয়েন্সি হবে, যখন ওয়াটার কম পাবে, যদি ওয়াটার বেশি পায় তাহলে এরকম গ্রিন হয়ে যাবে, H2O মোর। আবার যখন ওয়াটার কম পাবে, H2O লেস। মানে যখন জল কম পাবে তখন এদের কালার ইয়েলিশ হয়ে যাবে, আর যখন জল বেশি পাবে এটা হয়ে যাবে গ্রিন কালার। দিস ইউনিক কোয়ালিটি অফ প্ল্যান্ট টলস অ্যাবাউট দ্য অ্যাবিলিটি অফ ওয়াটার। তাহলে এটাকে কি বলছে, এটাকে একটা ইন্ডিকেটার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিসের ইন্ডিকেটার? যে আমাদের সয়েলের মধ্যে ওয়াটার আছে কি না সেটা ইন্ডিকেটার হিসেবে এই প্ল্যান্টকে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, বা যাচ্ছে। About the ability of water, and this is the reason why that sometimes it is also plant with crops. তবে plant of banana is sharp and stem is weak. তাহলে ব্যানানার কি আছে? ব্যানানা হচ্ছে শার্প জাতীয়, ঠিক আছে। বোথ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট অফ ব্যানানা আর ইটেন। তাহলে আমরা কলা গাছের কি হচ্ছে, ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার বোথ খেতে পারি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই অবধি ছিল। আজকে কিন্তু আমরা টোটালটা আমাদের প্ল্যান্টের যে টোটাল ক্লাসটা আমরা কিন্তু কমপ্লিট করলাম, একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করলাম। এর বাইরে প্ল্যান থেকে আর সেরকম কিছু থাকে না, বা থাকেই না বললেই চলে। আমরা কিন্তু টোটালটা, তার মধ্যে আমাদের ডেজার্ট ওক, ঠিক আছে, ব্যানিয়ান, তারপর হচ্ছে নিপেনথাস, এই সমস্ত খেজুরি প্ল্যান্টটি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এইগুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হয়। তো যাই হোক, টোটালটা আমরা কমপ্লিট করে দিলাম। এর বাইরে থেকে কোনো কোশ্চেন থাকবে না। তোমরা এই ক্লাসটা অবশ্যই করবে, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে রাখবে, ঠিক আছে, যাতে করে কি হয়, নেক্সট ভিডিওটা যখন আসবে তখন কিন্তু তোমাদের কাছে যেন ফার্স্ট পৌঁছে যায়, ঠিক আছে। আর নোটিফিকেশানটা প্রেস করে রাখবে। তো চলো, আজকের মতো টাটা, আবার পরের দিন ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সবাইকে।